للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দিব, সৎ কাজের বাধা প্রদান করবে। ঈমান আনবে। আল্লাহর উপরে হুকুমটা কার হুকুম? অন্যের প্রতিবাদ কি একা হয় না দল করে করতে হয়? বলেন কি করে? দল, সংঘবদ্ধ হতে হবে। তাহলে দল করতে হবে। যারা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ, হলো 1 নাম্বার শয়তান। কি কথা ক্লিয়ার নাকি? যারা বলে ভাই এত ঝামেলা টামেলা নাই, আমি কোনো দলের মধ্যে নাই, শয়তান ওর কাছে ফেল। আপনাকে দল করতেই হবে, যে কোনো একটা পক্ষ নিতেই হবে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ। আমরা কার পক্ষ নেব? আরো জোরে বলেন, কার পক্ষ? মদ কার কাজ? মদ খাওয়া কার কাজ? সুদ খাওয়া কার কাজ? জেনা করা কার কাজ? চুরি করা কার কাজ? মিথ্যা সাক্ষী দেওয়া কার কাজ? আচ্ছা, তাহলে এগুলো শয়তানের কাজ। এগুলো যারা করে তারা কার পক্ষ? আচ্ছা, নামাজ পড়া কার কাজ? বলেন। আল্লাহর হুকুম, এটা আল্লাহর পথের কাজ। যাকাত দেওয়া কার হুকুম? বলেন কার পক্ষ? আচ্ছা, তাহলে আল্লাহর পক্ষের কাজ আছে, আবার শয়তানের পক্ষের কাজ আছে। আমরা করব কার পক্ষের কাজ? তাহলে আমরা দল করব কার পক্ষের? আল্লাহ। মনে হয় রাগ করতেছেন আপনারা? যদি মন খারাপ করেন তাহলে কিচ্ছু করার না। যদি এরকম কথা যদি রাসূল না বলতেন, তাহলে কোনদিন আমার নবীর মতো সরল মানুষ, যিনি কখনো আর চোখে তাকান নাই, ডান দিকে তাকাতে হবে তিনি আর চোখে তাকাতেন না, ঘুরে তাকাতেন, এত সরল মানুষ, যিনি কখনো কাউকে আঘাত দিয়ে একটা কথাও বলেন, যিনি কোনদিন তার জিহ্বা দিয়ে একটা শব্দ মিথ্যা বলেন না, যিনি বিধবার পাশে দাঁড়াতেন, যিনি এতিমের পাশে দাঁড়াতেন, অসহায়ের পাশে তিনি দাঁড়াতেন, এবং যাকে ওই মক্কার কুরাইশ, যে কুরাইশ তার দাদ, ওই কুরাইশ রাসূলকে খেতাব দিয়েছিল আল আমিন, আস-সাদিক, তাকে বলেছিল এটাই হচ্ছে আমাদের নিরাপত্তার জায়গা, আমিন, সে বিশ্বাসী। কিন্তু সেই বিশ্বাসী আল আমিন আস-সাদিক পরে কেন তাদের কাছে জঘন্য হলেন, কেন তাদের কাছে এত বড় শত্রু হয়ে দাঁড়ালেন? মূল বক্তব্য একটাই ছিল, তিনি বলেছেন শয়তানের পক্ষ ছেড়ে আল্লাহর পক্ষ ধরো, মদ বন্ধ করো, জিনা বন্ধ করো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। সম্মানিত ভাইয়েরা, নবীর মতো করে দাওয়াত যদি আমরা দেই, তাহলে নবীর মতোই মার খাইতে হবে। নবীর মতো করে যদি দাওয়াত দেই, নবীর মতো দেশও ছাড়া লাগতে পারে। নবীর মতো যদি দাওয়াত দেই, আমাদের হাত পা অঙ্গহানি হতে পারে। কি আমার কথা কি বুঝতেছেন? জীবন দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, এমন রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? এটা ইতিহাস। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসে না, এই দুনিয়া থেকে আমি আপনি বিদায় হয়ে যাব। কারণ যখন সময় হয়ে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মৃত্যু যন্ত্রণা মহাসত্য, সবাইকেই যেতে হবে। কোথায় পালাবেন আপনি? পালানোর তো কোনো সুযোগ নাই। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোথায় যাবেন? আমি কি আল্লাহ থেকে দূরে থাকা, আল্লাহর সামনে মুখোমুখি না হওয়া পর্যন্ত আমার অন্য কোনো কায়দা করে অন্য কোথাও কি যাওয়ার কোনো সুযোগ আছে? আমার আপনার সুযোগ নেই। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে ওঠেন, ইচ্ছা হয় বসেন, আবার দাঁড়ান। এটা কি মাহফিলের সৌন্দর্য? না, এটা মাহফিলের খেলাফ কাজ। আমরা যেখানে বসে আছি, আপনি জানেন অসংখ্য ফেরেশতা আমাকে আপনাকে পাহারা দিচ্ছে।
সওয়াব লিখতেছে। এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা হলো কোরআনের মজলিস। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দুঃখজনক এই মাহফিলগুলোকে বিগত 16 বছর বন্ধ করে রেখেছিল ফেরাউনদের উত্তরসূরিরা। আলহামদুলিল্লাহ, গত বছর গোটা দেশের বৃহত্তম একটি মাহফিল, চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, গত বছর 18 বছর পর শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, তার প্রথম দিবসে আমি ছিলাম, আমি নগণ্য গোলাম সেখানে মেহমান হিসেবে ছিলাম। এরকম করে মাহফিলের মানে মডেল বলতে যে মাহফিলগুলো বোঝায়, সেই মাহফিলগুলো প্রায় সব বন্ধই ছিল। তাদের একটাই ভয় ছিল, জাতি যদি কোরআন বুঝতে পারে তাহলে তো আমাদেরকে ঝাঁটা পেটা করবে। কিন্তু তারা এতটুকু বুঝতে পারে নাই, এই জমিনে হাজারো আউলিয়ার আগমন হয়েছে। এটা শহীদ তিতুর বাংলাদেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই যাবে তাদের পতন অবশ্যই হবে 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 হবে, এটাই স্বাভাবিক। এদেশের শেকড়ে ইসলাম ঢুকেছে। ইসলামকে কেউ নির্মূল করতে চাইলে সে নিজেই নির্মূল হয়ে যাবে। আমেরিকা আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে একমাত্র বাঁচাবেন, রক্ষা করবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি কে? আমাকে আল্লাহ বাঁচাবে। এই বিশ্বাস আমার আপনার ভিতরে থাকতে হবে। 90 ভাগ না 100 ভাগ? 90 ভাগ না 100 ভাগ? যদি থাকে তাহলে ঈমান আছে, আর যদি না থাকে ঈমান। আমাকে একমাত্র হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর বাস্তবতার কথা বলেই বলছেন, প্রকৃত সফল কাম কারা, প্রকৃত সফল কারা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে ছোট মিলে আয়াতটা বলুন, সওয়াব পেয়ে যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদটাকে আস্বাদন করতেই হবে। মৃত্যুটা কেমন হবে, মৃত্যুটা কি প্রকৃতির হবে, ভালো বান্দার মৃত্যু কেমন হবে, মন্দ বান্দার মৃত্যু কেমন হবে, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা আছে না নাই বলেন? আজকে বলবেন না আছে না নাই বলেন? আচ্ছা, রাসূল সুন্দর করে কথাগুলো বলেছেন। যখন রাসূল বলতেন চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। কিয়ামতের কথা যখন বলতেন নবীর চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত, দাড়িগুলো ভিজে যেত। আমার নবীজি মাঝে মাঝে ওই সমস্ত আয়াতগুলো যখন বলতেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। নবীজি কেঁদে ফেলতেন নামাজের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্না রোল পড়ে যেত, মৃত্যুর চিন্তা তাদের মধ্যে গাঢ় সৃষ্টি হয়ে যেত। দুনিয়াকে তারা ঠনক মনে করতেন, এই দুনিয়াকে তারা এত ঠনক মনে করতেন যে ইদা আসবাহতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যখন তোমরা সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না। মালাকুল মউত যখন তখন আসতে পারে। এই যে বসে আছি, বসে থাকা থেকে আমি উঠতে পারবো এমন গ্যারান্টি কারো আছে নাকি? কারো আছে? সবাই চলে যাবে, সবাই চলে যাব, কিন্তু সফলটাকে কে সফল হলো? আল্লাহ পাক
সফলতার কথা এই আয়াতের মধ্যে সুন্দর করে বলছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ার পরপরই আমার আপনার জন্য প্রথম স্টেপ হলো মৃত্যু। প্রথম স্টেপ কি বলেন? মৃত্যু। এরপরে হলো বারজাখ, কবরের জিন্দেগি, আলেমে আরওয়াহ পার করে এসেছে, রূহের জগৎ পার করে এসেছি। এখন আমরা আলেমে জাহানে আছি, দুনিয়ার জাহানে আছি আমি। এরপরে মৃত্যু হবে, আলেমে বারজাখ চলে আসবে, এরপরে কিয়ামত হবে, এরপরে বিচার দিবস চলে আসবে। জাহান্নামের ভয়াবহতা গুলো আমরা চোখের সামনে জাহান্নাম পেলে পরে দেখতে পাবো, আবার জান্নাত পেলে পরে জান্নাতের নিয়ামত দেখতে পাবো। কিন্তু সফলকে জাহান্নাম না জান্নাত? বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? দেখেন সফলতা কোথায় আর আমরা যাই কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াটা হলো প্রতারণা, মায়া মরীচিকা। এই দুনিয়া আমার আপনার জীবন থেকে একদিন দূরে চলে যাবে, দুনিয়াটা হেরে যাবে। আমি আল্লাহর কাছে রওনা দেব, আমি আল্লাহর কাছে চলে যাব। এই দুনিয়াটা মায়া মরীচিকা প্রতারণা ছাড়া কিছুই নয়। কিন্তু সফলকে, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল, সে হলো মহা সফল। যেরকম সুবহানাল্লাহ। যার কাছ থেকে জাহান্নামটা দূরে চলে গেল আর জান্নাত যার কাছে কাছাকাছি চলে আসলো, সে হলো মহা সফল। জান্নাত আছে না নাই? আসতে জান্নাত আছে না নাই? জান্নাত যা আছে তার বড় প্রমাণ কি বলেন? বলেন বলেন, তার বড় প্রমাণ কি? কোরআন যার যত বেশি জানা থাকবে, জান্নাত তার তত বেশি চেনা থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে যে ব্যক্তি বেশি চিনবে, কোরআনকে সে যে বেশি রপ্ত করতে পারবে, জান্নাত সে তত বেশি চিনতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে এমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে পরে জান্নাত এবং জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পায়, দুনিয়াতে বসেই দেখতে পায়। এজন্য আমরা এই জানালাটাকে আমরা আমাদের চোখ থেকে আড়াল করব না, জানালাটা খুলবো, খুলে মাঝে মাঝে দেখবো জান্নাতের দৃশ্য কেমন। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে জান্নাত কেমন, তার নিয়ামত কেমন, তার খাবার কেমন, তার ডিউরেশন কেমন, সেখানে কেমন ধরনের খাবার হবে, বয়স কেমন হবে, সব বক্তব্য কোরআনে আছে না না? জান্নাতে হুর থাকবে, সে হুররা কি বুড়া হবে? ইয়াং থাকবে। তাদের বয়স হবে কেমন, তাদের চেহারা হবে কেমন, এবং তারা কি ধরনের হবে, তারা কি ইউজ হবে না ইনটেক হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াতামিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন জিন এবং কোন ইনসান ইতিপূর্বে যাদেরকে স্পর্শ করে নাই, যাদের মুখের থুতু যদি জমিনে ছেড়ে দেওয়া হতো, গোটা জমিন সুগন্ধ ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হবে, উপরের চামড়া থেকে ভেদ করে নিচের হাড় পর্যন্ত বান্দা তার দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো ঘুম হবে না, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি আসবে না, জান্নাতের মধ্যে কোনো টয়লেট হবে না, কোনো পেশাব থাকবে না, কোনো ঘাম থাকবে না। জান্নাতের মধ্যে টয়লেট নেই। নাস্তিকরা কয় হুজুর এগুলো বক্তব্য কি দেয়, টয়লেট ছাড়া মানুষ বাঁচে নাকি? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? বলেন 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 বলেন। সেখানে পায়খানা করছেন কারা কারা? গেছেন কেউ? কেউ তো টয়লেট খোঁজেন নাই। এই 10টি মাস মহান রব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে আলেমে বুতুনের মধ্যে যদি টয়লেট ছাড়া, পেশাব পায়খানা ছাড়া যদি 9টা মাস তিলে তিলে বড় করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন বান্দাকে এমন জান্নাত দিবেন যে জান্নাতে টয়লেট লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। ঘুম থাকবে না। জাগতিক জীবন, ঘুম হলো জীবনের শক্তি। ঘুম আছে রোগ সেরে যাবে, ঘুম নাই রোগ তৈরি হবে। ঘুম হচ্ছে বড় একটা নিয়ামত দুনিয়ার জন্য, কিন্তু জান্নাতের জন্য ঘুম হচ্ছে লস। ঘুম মানে হলো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মরে গেলাম আমি, আবার আল্লাহ তুমি আমাকে জিন্দা করো। জান্নাতে গিয়েও যদি মরে থাকি, এটা মানে আপনার জন্য লস। জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না, তবে জাহান্নামে ঘুম থাকবে।
জাহান্নামে ঘুম থাকবে নাকি? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আবার ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, সেখানে কোনো না থাকবে ঘুম, না মরা থাকবে, না জীবিত হবে, এমন একটা ভয়ঙ্কর জাহান্নাম সেখানে আছে। চামড়াগুলোকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হয়, বাদদালনাহুম জুলুদা, এই চামড়াকে মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হবে, কারণ চামড়া পড়তে পড়তে এর মধ্যে যে দাহ্য শক্তি, যে সেন্সর, এর যে চামড়ার যে অনুভূতি নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে যখন। আল্লাহ পাক বলছেন বান্দারে জাহান্নামের স্বাদ গ্রহণ করার জন্য এই চামড়া পৃথক করে চেঞ্জ করে নতুন চামড়া দিয়ে দেব। কত ভয়ঙ্কর কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হে ওই সমস্ত বান্দাগুলো সফল। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى سورة الأعلى। প্রায় আপনি জুমার নামাজে মক্কার আযান, মক্কার নামাজ আপনি এই জায়গায় বসে আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন। আমি প্রায় লক্ষ্য করে দেখেছি মক্কা মদিনার দুই হারামে জুমার নামাজের সময় সূরাতুল আলা বেশি করে পড়া হয়, কারণ আলা সবচেয়ে বড়। তিনি কে বলেন? আরো যেরকম কে? আল্লাহ পাক বলেছেন আলা সাব্বিহিসমা রাব্বিকাল আলা। সূরাতুল আলার শেষে বলছেন কোন বান্দা সফল? যার মধ্যে তিনটা কাজ আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে নাম্বার 1 হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের শুদ্ধতা যে ব্যক্তি আনতে পেরেছে। নামাজ কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের জন্য পড়ার মতো লোক আছে না নাই? বলেন। মানুষকে খুশি করে কমিটির সভাপতি হতে হবে, আমাকে মানুষ নামাজি বলবে, এমন নামাজি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তার যে ব্যক্তি অবহেলা করে নামাজ পড়ে, জোহরটা আসরের সঙ্গে লাগায় দেয়, আসরকে মাগরিবের সঙ্গে লাগায় দেয়, অবহেলা করে নামাজ পড়ে। আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের ধ্বংস হয়ে যায়। অতএব আমরা নামাজি হব কার জন্য? বলেন, আসতে বলবেন না, কার জন্য হব? যে ব্যক্তি দুনিয়ার জন্য হবে সে তার নফসের শুদ্ধতা নাই, আর যে ব্যক্তির নামাজ আল্লাহর জন্য হবে সে হলো সফল। قد أفلح من تزكى। দান করব আমি, কমিটির মেম্বার আমি দান না করলে মানে মেম্বার থাকবে না, আমার সদস্য পদ থাকবে না, দান করতে হচ্ছে। না না, আমি দান করবো একমাত্র কার জন্য? বলেন। ডান হাত দেব, বাম হাত জানবে না, বাম হাত দেব, ডান হাত জানবে না। আল্লাহ বলছেন বান্দারে তুই কি জানিস গোপনে তুই দান করবি, আমি আল্লাহ তোকে গোপনে গোপনে জান্নাত দিয়ে দেব। তুই আমার পথে খুশি করার জন্য দান করবি, আমি তোকে আর শাসিমের ছায়া জায়গা দেব। সাবআতু যিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। 7 শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন আর শাসিমের ছায়া জায়গা দিবেন। কয় শ্রেণী? বলেন, জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো যে ব্যক্তি ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া আমি আল্লাহ নিজে তাকে আর শাসিমের ছায়ার মেহমান বানায়া দেব। নাম্বার 2 হলো সিএলই। নাম্বার 1 হলো ন্যায়পরায়ণ শাসক, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নাম্বার 1 হলো ন্যায় বিচারক, যে আল্লাহ পাক বিচারপতির সম্মান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? কারণ আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকদের বিচারক তিনি কে? যখন বিচারকদের বিচারক তিনি কে? দুনিয়াতেও বিচারকের দাম বেশি যদি সে সৎ বিচারক হয়, আবার সেই বিচারক সৎ বিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আমি তাকে 1 নম্বরে কাতার আর শাসিমের ছায়া জায়গা দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশের বিচারপতিরা মাশাআল্লাহ একদম 1 নম্বরে আছে। হ্যাঁ, কিছু বলেন। আল্লামা সাইদি
আল্লামা সাঈদীর সাক্ষী একজন আসছিল সাক্ষী দিতে, ৭১-এর কি ঘটনা ঘটছে। ওনাকে ধর্ষক বানানো হয়েছে, ওনাকে খুনি বানানো হয়েছে। এক সাক্ষী তার বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে। সাক্ষীর জন্ম হলো ৭৯, ঘটনা হলো ৭১। কি বুঝতেছেন আমার কথা? সাক্ষীর জন্ম কোন সাল আর ঘটনা কি ৭১। তাহলে মাঝখানে যে ৮ বছর, এই ৮ বছর পরে জন্ম নিয়া ৮ বছর আগের ঘটনা সে সাক্ষী, কি কম সম কথা? রুহের জগৎ থেকে দেখছে, তাই না? তো এই সাক্ষ্যকে গ্রহণ করে যে বিচারপতি রায় দিয়েছে, ওর জন্য কি আর শাহজাহানের ছায়া আছে? ছায়া আছে? যে সমাজে বিচার ঠিক থাকে সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়।